একটি পবিত্র স্থান, মানুষের অগাধ বিশ্বাস, আর সেই বিশ্বাসের আড়ালেই গড়ে ওঠা এক ভয়ঙ্কর ফিনান্সিয়াল ব্ল্যাক হোল। মাত্র ২৫ দিনে দানবাক্স থেকে বের হলো প্রায় ৬৫ লাখ টাকা। আর মান্যতের একটি ছাগল বা গরু চক্রবৃদ্ধি হারে বিক্রি করা হচ্ছে টানা ৭ বার। অবিশ্বাস্য মনে হলেও সিলেটের হজরত শাহজালাল মাজারের দান ব্যবস্থাপনা নিয়ে ঠিক এমনই এক মেগা স্ক্যামের পর্দা আবারও ফাঁস করেছেন সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম। ধর্মীয় অনুভূতির আড়ালে কিভাবে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, আর এই বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করলে ঠিক কতটা জাদুকরী পরিবর্তন আসতো। দর্শক, মাজারের দানবাক্স নিয়ে কানাকানি এবং গুজবের ডালপালা দীর্ঘদিনের, কিন্তু এবার সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম আবারও নতুন করে এক্সক্লুসিভ যে এক তথ্য সামনে এনেছেন তা রীতিমতো পিলে চমকে দেবার মতো। তার দেওয়া তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ এবং অত্যন্ত পাওয়ারফুল সিন্ডিকেট মাজারের দানবক্সের অর্থ, মান্যতের পশু এবং বিভিন্ন খাতের আয় নিজেদের সম্পূর্ণ মনোপলি বা একক নিয়ন্ত্রণে রেখেছিল। সারোয়ার আলমের সবচেয়ে বড় অভিযোগটি হলো মাজারের দানের একটি বিশাল অংশ মূল দান বাক্সে পৌঁছায় না। সিন্ডিকেটের সদস্যরা অত্যন্ত সুকৌশলে ভক্তদের সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন করে সরাসরি হাতে হাতে অর্থ দিতে উৎসাহিত করছেন। ফলে দানবাক্সে যে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ার কথা তার একটি ভগ্নাংশ মাত্র সেখানে যায়, বাকি পুরোটাই চলে যাচ্ছে সিন্ডিকেটের ব্ল্যাক মার্কেটে। এটি কোনো সাধারণ অনিয়ম নয়, এটি রীতিমতো একটি অর্গানাইজড ক্রাইম বা সংঘবদ্ধ ফিনান্সিয়াল স্ক্যাম। দর্শক, এবার একটু অঙ্কের হিসেবে নজর দেওয়া যাক, যা শুনলে যে কারোর চোখ কপালে উঠতে বাধ্য। প্রশাসনের উদ্যোগে সেবার মাজার সিলগালা করার পরে সিসিটিভির কড়া নজরদারিতে যখন অর্থ গণনা শুরু হয়, তখন মাত্র ২৫ দিনে উদ্ধার হলো ৬৪,৭৫,০০০ টাকার বেশি অর্থ। এর আগে পাওয়া গেছে ১২টি দেশের বৈদেশিক মুদ্রা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার। আরও একটি চাঞ্চল্যকর ডেটা হলো, প্রশাসনের কড়া নজরদারির মধ্যে অতি সম্প্রতি মাত্র ৪ দিনেই মাজার থেকে দান উঠেছে প্রায় ১৭ লাখ টাকা। এই অঙ্কটাকে যদি একটু মাল্টিপ্লাই বা গুণ করা যায়, তবে হিসেবটা দাঁড়ায় মাসে প্রায় ১.১ কোটি টাকা। আর বছরে এই অঙ্কটা গিয়ে ঠেকে ১৫ থেকে ১৬ কোটি টাকায়। প্রশ্ন হলো, দশকের পর দশক ধরে বছরে এই ১৫ কোটি টাকার ক্যাশ ফ্লো আসলে কাদের পকেটে গেছে? সাধারণ মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে কারা গড়ে তুলেছে টাকার পাহাড়? কেন সুস্পষ্ট অডিট বা মনিটরিং ছাড়া এত বড় একটি ফিনান্সিয়াল ইকোসিস্টেম তৈরি হলো? দর্শক, সিন্ডিকেটের দুর্নীতির সবচেয়ে অভিনব এবং লজ্জাজনক মডাস অপারেন্ডি বা কাজের ধরনটি হলো মান্যতের পশুক্রি। মাজার প্রাঙ্গণে কেরানি সামুন এবং তার সহযোগীরা মিলে গড়ে তুলেছে এক অভাবনীয় রিসাইক্লিং স্ক্যাম। কেউ যখন পশু মান্যতের উদ্দেশ্যে মাজারে আসেন, তখন অত্যন্ত সুকৌশলে তাকে নিয়ে যাওয়া হয় সামুনের নির্দিষ্ট গোয়াল ঘরে। সেখানে মূলত আগে থেকেই অন্য ভক্তদের দান করা গরু ছাগল মজুদ থাকে। আশ্চর্যের বিষয় হলো, নতুন করে মান্যত করতে আসা ব্যক্তিদের কাছে সেই পুরনো পশুগুলোই নতুন করে বিক্রি করা হয়। প্রশাসনের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, এভাবে একটি গরু বা ছাগল ৩, ৪ এমনকি ১০ বার পর্যন্ত পুনরায় বিক্রি করা হয়েছে। ২৫ দিনে উদ্ধার হওয়া ৬৫টি মান্যতের ছাগল মূলত এই চক্রেরই একটি ক্ষুদ্র প্রমাণ। মানুষের অগাধ বিশ্বাসের সাথে এমন ডিজিটাল জালিয়াতি সত্যি আধুনিক সভ্যতার বিরল। স্বভাবতই যখন বড় কোনো স্ক্যাম সামনে আসে, তখন ডিফেন্স মেকানিজম সক্রিয় হয়ে ওঠে। মাজারের মুতাওয়াল্লি ফতেউল্লাহ আল আনাম এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, প্রশাসনের এই সিলগালা এবং সিসিটিভি স্থাপনের প্রক্রিয়াটি অনভিপ্রেত এবং আলোচনার মাধ্যমে এর সমাধান করা যেত। কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুর ইসলাম অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই দানবাক্সের অর্থের কোনো সুনির্দিষ্ট অডিট বা হিসাব সংরক্ষণের কোনো ব্যবস্থাই ছিল না। সিস্টেমের এই লুপহোল বা ফাঁকফোকর বন্ধ করে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রকাশ্যে এই অর্থ গণনার উদ্যোগ নেওয়া হয়েছে। নবনিযুক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যেই একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছেন, যারা আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট জমা দিবেন। এমনকি দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক সিগন্যাল দিয়েছে যে গ্রিন সিগন্যাল পেলেই তারা ফিনান্সিয়াল ক্রাইমের আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করবে। দর্শক, একটু লজিক্যালি চিন্তা করলে দেখা যায়, বছরে এই যে ১৫ কোটি টাকার বিশাল ফান্ডিং, এই দিয়ে আসলে কি করা যেত? সাধারণ মানুষের দানের টাকা যদি সিন্ডিকেটের পকেটে না গিয়ে একটি ট্রান্সপারেন্ট ট্রাস্টি ফান্ড হিসেবে পরিচালিত হতো, তবে পুরো দেশের আর্থসামাজিক চিত্র একটি জাদুকরী পরিবর্তন আনা সম্ভব ছিল। আসুন্না ফাউন্ডেশনের মতো আধুনিক এবং স্বচ্ছ চ্যারিটি মডেলের দিকে তাকালেই বিষয়টি পরিষ্কার হয়। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে প্রতি বছর দেশের বন্যা কবলিত লাখো মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হতো।
গৃহহীন এবং অসহায় মানুষদের জন্য তৈরি করা যেত শত শত বাসযোগ্য ঘর, এতিমদের পুনর্বাসন, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিংবা প্রত্যন্ত অঞ্চলে মেগা হেলথ ক্যাম্পিংয়ের মতো বিশাল সব প্রজেক্ট। মানুষের দানের টাকা মানুষের কল্যাণেই ব্যবহার করা যেত, অথচ সেখানে এই টাকা দিয়ে শুধু পকেট ভারী হচ্ছে মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীদের। দীর্ঘদিনের এই মাজার সিন্ডিকেটের পতন কেবল একটি সতর্কবার্তাই নয়, এটি দেশের একটি ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি বিশাল ওয়েক আপ কল বা জাগরণের ডাক। ধর্মীয় অনুভূতির জায়গাগুলো থেকে যখন এক ভয়ঙ্কর দুর্নীতির খবর বেরিয়ে আসে, তখন তা সাধারণ মানুষের বিশ্বাসের ভিত্তিকেই চরমভাবে নাড়িয়ে দেয়। দর্শক, যুগ যুগ ধরে চলে আসা এই অ্যানালগ দুর্নীতির শেকড় চিরতরে উপড়ে ফেলতে হলে আসলে আলটিমেট সমাধানটা কোথায়? ফিনান্সিয়াল অ্যানালিস্টদের মতে হিসাববিহীন নগদ অর্থের লেনদেনই হলো এই শ্যাডো ইকোনমি বা অন্ধকার অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। ভক্তরা যখন পকেটের ক্যাশ টাকা সরাসরি দান বক্সে বা সিন্ডিকেটের সদস্যদের হাতে তুলে দেন, তখন সেটির কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট বা মানি ট্রেইল থাকেই না। আর সিস্টেমের এই ব্লাইন্ড স্পট বা অন্ধ জায়গার সুযোগটি পুরোপুরি কাজে লাগায় এই সংঘবদ্ধ চক্র। যদি পুরো মাজার ব্যবস্থাপনাকে একটি সেন্ট্রালাইজড ডিজিটাল পেমেন্ট গেটওয়ের আওতায় আনা যায়, তবে দৃশ্যপট মুহূর্তেই বদলে যাবে। প্রতিটি দানের জন্য যদি নির্দিষ্ট কিউআর কোড, ডেডিকেটেড ব্যাংক অ্যাকাউন্ট বা প্রাতিষ্ঠানিক মোবাইল ব্যাংকিং সিস্টেম বাধ্যতামূলক করা হয়, তবে ক্যাশফ্লোর পুরো ডেটাবেজ রিয়েল টাইমে মনিটর করা সম্ভব হবে। এতে করে কেরানি সামুনের মতো কোনো ব্যক্তি চাইলেও $1 ম্যানিপুলেশন করার সুযোগ পাবে না। তবে একটি বিশাল প্রশ্ন থেকেই যায়, কেবল সিস্টেম আপডেট করেই কি অতীতের সব অপরাধ মুছে যাবে? গত কয়েক দশকে যে শত কোটি টাকা এই ফিনান্সিয়াল ব্ল্যাক হোলে হারিয়ে গেছে, তার দায়ভার কে নেবে? সাধারণ মানুষের চোখের ঘুম হারাম করা এই স্ক্যামের আইনি পরিণতি এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। ক্রিমিনাল ইনভেস্টিগেশন বা আইনি বিশ্লেষকদের মতে, দুদক যদি সত্যি জিরো টলারেন্স নীতিতে এই ঘটনার গভীরে প্রবেশ করে, তবে অনেক রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসতে পারে। কারণ কেবল চুনোপুটি, কেরানি বা খাদেম নয়, বরং এই মেগা সিন্ডিকেটের নেপথ্যে থাকা মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করাটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এন্টি মানি লন্ডারিং বা অর্থ পাচার প্রতিরোধ আইনের অধীনে যদি এই ফিনান্সিয়াল ক্রাইমের চার্জশিট গঠন করা হয়, তবে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি আত্মসাৎকৃত পুরো ব্ল্যাক মানি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি সুযোগ তৈরি হবে। দেশের আপামর জনতা এখন কেবল তদন্ত কমিটির একটি কাগজে রিপোর্টের অপেক্ষায় নেই। তারা দেখতে চায় আইনের শাসন কতটা নির্মমভাবে এই ধর্ম ব্যবসায়ীদের উপর আঘাত হানতে পারে। পবিত্রতার আড়ালে গড়ে ওঠা এই সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক পতন এখন একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। দর্শক, দীর্ঘদিনের এই মাজার সিন্ডিকেটের পতন কেবল একটি সতর্কবার্তা নয়, এটি দেশের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি বিশাল সতর্কবার্তা। প্রিয় দর্শক, মাজার কেন্দ্রিক এই বিপুল পরিমাণ অর্থের দুর্নীতি এবং ডিসি সারোয়ারের নতুন প্রকাশ করা পশুর অভিনব স্ক্যামকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।